বন্ধুরা আজকে ডিমের ঝোল রান্না করব। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। আর দেখো ভাত হয়ে গেছে। তো ডিমের ঝোলটা দেখো, ডিমটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো ডিমটাকে এখন ভাজবে। বন্ধুরা দেখো ডিম ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো সেদ্ধ করা আলুটাকে অল্প ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে দেখো এই মশলাটা দিয়ে দিব এই সেদ্ধ করা আলুর মধ্যেই। তো এখানে আছে লঙ্কা বাটা। তো আমরা যেহেতু ঝালটা কম খাই এর জন্য অল্প লঙ্কা দিয়েছি আর কি। আর হচ্ছে সামান্য জিরা বাটা আর আদা বাটা। তো এটা দিয়ে এই আলুগুলোকে কষাবো। তো তার আগে এই আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব। আর ফোড়নে সাদা জিরা দিয়েছি। তো বন্ধুরা দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে দিয়ে দেব। তো বন্ধুরা মশলাটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করব। তো বন্ধুরা ভালো করে কষিয়ে নেব। তারপরে হচ্ছে ঝোল দিয়ে দেব। তো বন্ধুরা ততক্ষণ সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখো এখন সামান্য একটু জল অ্যাড করব। জল দিয়ে ভালো করে কষাবো। ওষুধ ততক্ষণ আমি ঢেকে রাখি। আবার পরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। তো এবার আমি ঢেকে দেব। পরে বন্ধুরা ঝোলটা ফুটুক, তারপরে আমি ডিমগুলো দিয়ে দিব। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো কত বড় ভুল হয়ে গেছে। তোমাদেরকে আমি ডিমের ঝোল রান্না শেয়ার করছি। আর দেখো পেঁয়াজটা আমি এখনো দিইনি ডিমের ঝোলে। তো হচ্ছে কত বড় আমার একটা ভুল হয়ে গেল। তো এখন আর কি করা যাবে, ভুল সংশোধন করতে হবে। ভুলের তো কোনো সংশোধন থাকে, সেটাই করতে হবে। তো বন্ধুরা দেখো এই কড়াইটা বসিয়ে দিলাম। তো কি করব, পাঁপড়গুলোকে আগে ভেজে নিব। ভেজে নিয়ে যে তেলটা বাঁচবে সেটাতে আমি পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজটাকে কষাবো, কষিয়ে পরে ঝোলের সঙ্গে অ্যাড করব। তো এত বড় ভুলটা আমার হয়ে গেল। তো দেখো এদিকে ঝোল একদম কমপ্লিট প্রায়, শুধু ডিমগুলো দিয়ে দিলেই হয়ে যেত। আর এদিকে আমি পেঁয়াজটাই অ্যাড করিনি ঝোলে। তো কত বড় একটা ভুল হয়ে গেল। তো বন্ধুরা সঙ্গে থাকো। পাঁপড়টা আগে ভেজে নিই, তারপরে তোমাদের সামনে পরে আসছি ভুল সংশোধন করতে। তো বন্ধুরা দেখো পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি। তো ওই পাঁপড়ের তেলগুলোতেই পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে কষিয়ে নিব পেঁয়াজ কুচিগুলো, তারপরে হচ্ছে অ্যাড করব। না হলে মানে গ্রেভির মতো যে একটা ভাব সেটা আসবে না। তো এর জন্য দেখো নুন আর হলুদ অল্প দিয়ে তারপরে পেঁয়াজ ভাজাগুলোকে মানে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলে দেব, যাতে গ্রেভি গ্রেভি যে একটা ভাব পেঁয়াজের সেটা হয়। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। তো পেঁয়াজ ভাজাটা হয়েই গেছে দেখো।
ব্রাউন ব্রাউন কালারের। তো এটার মধ্যে আমি একটু লবণ অ্যাড করলাম, একটু হলুদ অ্যাড করলাম। তো বন্ধুরা লবণ আর হলুদে একটু জল দিয়ে কষিয়ে নেব পেঁয়াজ কষিগুলো। তো বন্ধুরা দেখো পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো কষিয়ে নিয়ে একটু এই ঝোল থেকে একটু ঝোল দিয়ে দিচ্ছি যাতে একদম গলে যায় পেঁয়াজটা। তো বন্ধুরা সঙ্গে থাকো, আর এটা একদম ঢেকে দিচ্ছি। তারপরে এই ঝোলটা আমি এখানে অ্যাড করব, অ্যাড করে ডিমগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো এই যে পেঁয়াজটাকে কষিয়ে নিলাম সুন্দর করে, এবার এই ঝোলটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো ঝোলটা ঢেলে দিলাম। তো ভুলটা সংশোধন করতে গিয়ে এত কিছু করতে হলো আমাকে। একবারেই যেটা হয়ে যেত সেটা দুবার তিনবার করতে হলো। তো বন্ধুরা ঝোলটা ফুটুক, তার সঙ্গে ডিমগুলোও ফুটুক। তো ঢেকে দিচ্ছি। তো ফুটুক, একবার গরম মশলা দিয়ে নামানোর সময় তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো ঝোলটা হয়ে গেছে, এখন গরম মশলা অ্যাড করব। গরম মশলা অ্যাড করে গ্যাসটা অফ করে দিলাম। তো আমার রান্না কমপ্লিট, ডিমের ঝোল। তো ডিমের ঝোল রান্না করতে গিয়ে আমি একদম মানে কি বলবো আর, হজবরল হয়ে গেছি আমি। তো লাস্ট ফিনিশিং ডিমের ঝোলটা রেডি। তো করতে পারলাম, এটাই বেশি। বাবারে বাবা, এদিকে পেঁয়াজ দিইনি, এদিকে কি দিইনি। তো ডিমের ঝোল কমপ্লিট, এখন মেয়েকে খাওয়াবো। তোমরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। তো বন্ধুরা কাপড়গুলো কেচে স্নান করব। তো হচ্ছে দেখো কাপড়গুলো কেচে স্নান করে তারপরে পুজো দিব। আজকে বৃহস্পতিবার, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার, দেখো পুজো দিয়ে দিলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো এই কাপড়গুলো ধুয়ে তারপর স্নান করে পুজো দিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে এসে বসলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, আবার পরে আসছি। আর হচ্ছে মেয়ের কিছু কেনাকাটা হয়েছে আর কি পয়লা বৈশাখের জন্য। তো ইনার কেনা হয়েছে আর কি, আর হচ্ছে প্যান্ট। তো তোমাদেরকে দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করে দেব। এখনকার মতো টাটা। তো বন্ধুরা দেখো মেয়ের জন্য এই মানে ইনারগুলো কেনা হয়েছে আর প্যান্ট। তো এগুলো পয়লা বৈশাখের জন্যই কেনা হয়েছে। তো হচ্ছে ভালো লেগেছে তাই কিনে রেখে দিয়েছি। তো
তো বন্ধুরা এগুলো খুবই দরকারি জিনিস মেয়ের, কারণ স্কুলে মানে গেলে লাগে, ইনারগুলো লাগে আর কি। তো সাদাটা ইউজ করবে স্কুলে যাওয়ার সময়, আর এগুলো বাড়িতে ইউজ করবে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সুস্থ থেকো, ভালো